আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে একটা টেলিস্কোপ। এটা কোনো ছোটখাটো টেলিস্কোপ না, অনেক বড় সাইজের একটা টেলিস্কোপ। এই টেলিস্কোপের প্রাইস প্রায় 2 লাখ টাকার মতো। এটা দিয়ে চাঁদ, শনি, বৃহস্পতি গ্রহ তো দেখা যাবে, সেই সাথে সূর্যও দেখা যাবে। চলুন দেখি টেলিস্কোপটা দেখতে কেমন। আসুন। তো এই টেলিস্কোপটা মূলত আছে মিগবি সায়েন্টিফিকে। এটা হচ্ছে মিগবি সায়েন্টিফিকের শপ। আমরা আজকে টেলিস্কোপটা দেখব, সেই সাথে তাদের শপে যে অন্যান্য সায়েন্টিফিক জিনিস আছে এগুলো আমরা দেখব। ওয়েলকাম টু মিগবি সায়েন্টিফিক। তো শুরুতে এখানে বেশ কিছু রকেট আছে, আইএসএস আছে, এরপর এরকম বড় সাইজের একটা রকেট আছে। এরপর যদি একটু পাশে মুভ করি তাহলে এখানে সিসুরিয়াল ইনসেক্ট আছে, যেগুলোকে রেজিনের ভিতর রাখা হয়েছে। নিচের দিকে পোলারাইজেশন এক্সপেরিমেন্ট করার জন্য দুটো কাঁচ আছে। বাম পাশে আরও কিছু এক্সপেরিমেন্ট করা যায়, এরকম দুটো জিনিস আছে। এরপর যদি সামনের দিকে আগাই, আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম ফুসকার টকে ব্যাকটেরিয়া আছে কিনা, এটা টেস্ট করার জন্য এই মাইক্রোস্কোপটা ব্যবহার করেছিলাম। উপরের দিকে গ্যালাক্সি প্রজেক্টর আছে, যেটা নিয়ে আমরা এর আগে ভিডিও বানিয়েছিলাম। এর একটু উপরের দিকে আছে প্লাজমা লাইট, যেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি। এরপর যদি সামনের দিকে আগাই তাহলে এখানে কিছু জীবনচক্র দেখতে পাচ্ছি, যেমন এখানে মৌমাছি, ব্যাং, প্রজাপতি, এদের জীবনচক্র এই রেজিনের ভিতরে রাখা হয়েছে এবং এগুলো রিয়েল। ও হ্যাঁ, আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা ডাইনোসর আছে, যেটা 3D প্রিন্ট করা, এবং এটা বানাতে খরচ হয়েছে প্রায় 45,000 টাকার মতো, যেটা দেখতে আমার বেশ ভালো লেগেছে। এরপর ডান দিকে এখানে টেলিস্কোপ বানানোর যে সকল জিনিস প্রয়োজন আছে সবগুলো এখানে আছে। এরপর পাশের এই কর্নারটাকে আমরা বলতেছি টেলিস্কোপ কর্নার, যেখানে এই টেলিস্কোপটা আমরা বানিয়ে দেখেছিলাম আপনাদের। নিচের দিকে আছে ছোট আর একটা টেলিস্কোপ, এখানে আছে একটা লেগো রকেট। আর এই বক্সে আছে ইন্টারেস্টিং জিনিস, এই বক্সের ভিতরে আছে সেই 2 লাখ টাকার টেলিস্কোপটা। চলুন এটাকে নিয়ে যাই এবং গিয়ে দেখি এটা দেখতে কেমন। পাশাপাশি আপনারা যদি ভালো মানের এর চেয়ে দামি টেলিস্কোপ কিনতে চান, এগুলো আপনারা মিগবি সায়েন্টিফিকে পেয়ে যাবেন। সেই সাথে আপনারা যদি প্রফেশনাল মানের টেলিস্কোপ অবজারভেটরি বানাতে চান, যেগুলো আমরা গবেষণামূলক কাজে ব্যবহার করতে পারি, এর জন্য মিগবি সায়েন্টিফিকের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই বক্সে আছে আমাদের টেলিস্কোপটা। সাথে আছে এরকম একটা আমাদের সান ফিল্টার। এই সান ফিল্টারটা দেখতে এরকম, ট্রান্সপোর্টেশনের সময় যাতে করে টেলিস্কোপে কোথাও আঘাত না পায়, যে কারণে এরকম দুই পাশে দুটো ফোম দিয়ে এটাকে আটকে দেওয়া আছে। এই বড় অপটিক্যাল টিউবটির ওয়েট প্রায় 22 কেজি আর বেস সহ ওয়েট প্রায় 30 কেজি। এই টেলিস্কোপটার মডেল হচ্ছে ব্রেসার মেসিয়ার ডপ 254, মানে 10 ইঞ্চির একটা টেলিস্কোপ। সেই সাথে এটার ফোকাল লেন্থ হচ্ছে 1270 মিলিমিটার আর ফোকাল রেশিও হচ্ছে f/5। একটা টেলিস্কোপের বেস খুবই গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা বেশ স্মুথ বেসটা, সেই সাথে এটাকে ডানে বামে আমি সুন্দরভাবে নড়াচড়া করতে পারতেছি। আমরা এর আগে এরকম একটা টেলিস্কোপ বানিয়েছিলাম, যে টেলিস্কোপের লেন্স সামনের দিকে ছিল, আলো এই লেন্স দিয়ে প্রবেশ করে আইপিস দিয়ে বের হয়ে যেত এবং আমরা অবজেক্টটা দেখতে পারতাম। কিন্তু আজকে আমাদের এই টেলিস্কোপটা, যে বড় সাইজের টেলিস্কোপটা আছে, এটার মেকানিজমটা একটু ভিন্ন রকমের। যদি সামনের দিকে খেয়াল করেন এখানে কোনো লেন্স নেই, এখানে একটা স্ট্রাকচার আছে। আর ভিতরের দিকে যদি দেখেন এখানে একটা বড় মিরর আছে। তো এই বড় মিররটাকে আমরা বলতেছি প্রাইমারি মিরর। দেন এখানে যে স্ট্রাকচার আছে, এখানে আছে একটা সেকেন্ডারি মিরর, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে এই জায়গাতে। তো প্রাইমারি মিরর থেকে আলো রিফ্লেক্ট হয়ে এসে সেকেন্ডারি মিররে আসে, দেন এই মিরর থেকে রিফ্লেক্ট হয়ে ফোকাসার দিয়ে বের হয়ে চলে যায় এবং আমরা একটা অবজেক্ট দেখতে পাই। এখন আমরা সূর্য দেখব। সূর্য দেখার জন্য এরকম একটা সোলার ফিল্টার ব্যবহার করতেছি। এখানে সোলার ফিল্টার অবশ্যই ব্যবহার করতে হবে এই টেলিস্কোপে সূর্য দেখার জন্য, কারণ না হলে আমাদের চোখ ঝলসে যেতে পারে, চোখ পুড়ে যেতে পারে। তো প্রথমে আমরা এর ডাস্ট কভারটা খুলে নিলাম, এবার এতে সোলার ফিল্টার লাগিয়ে নেব। এখানে আমরা এক্সটেনশন টিউবটা লাগিয়ে নেব, এটাকে খুলে নেই। এরপর এটা লাগিয়ে নেব। ডাস্ট কভারটা খুলে নেই। 40 mm এর একটা লেন্স এখানে ব্যবহার করছি।
আপনাদের ফোনে দেখানোর সুবিধার্থে এরকম একটা মোবাইল মাউন্ট ব্যবহার করছি। এটা এখানে আমরা এভাবে বসিয়ে নেব, ফোনটা এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে সোলার ফিল্টার দিয়ে আমরা সূর্যের কিছু সানস্পট দেখতে পাচ্ছি। এই দাগ মূলত সূর্য থেকে বিশাল প্লাজমা নির্গমনের ফলে দেখতে পাই। এত বড় একটা আকাশে গ্রহ বা উপগ্রহগুলো খুঁজে বের করা বেশ কঠিন, যেটার কাজটা আমাদের সহজ করে দেয় ভিউ ফাইন্ডারটা। তো এখানে এটাকে আমি অ্যাসেম্বল করে নিচ্ছি। এই টেলিস্কোপ দিয়ে ভালোভাবে দেখার জন্য একটা আইপিসের সেট ব্যবহার করছি, যার সাথে আছে এরকম কিছু বিশেষায়িত ফিল্টার। আকাশে গ্রহগুলোকে সহজে খুঁজে পেতে আমরা স্টেলারিয়াম অ্যাপ ব্যবহার করছি। এর সাহায্যে আকাশে সহজে বৃহস্পতি বা শনির মতো গ্রহগুলো খুঁজে পাই। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। চাঁদকে এই টেলিস্কোপ দিয়ে কত পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এখানে যে কালো অংশ দেখতে পাচ্ছি এগুলো নদী, আর উঁচু অংশ হলো পাহাড়। চাঁদের সারফেসে এরকম প্রায় কোটিরও বেশি ক্রেটার বা গর্ত আছে। আমরা যদি এখানে 6 মিলিমিটার আইপিস ব্যবহার করি তাহলে আরো বড় আকারে ক্রেটারগুলো দেখতে পাবো। এখন আমরা বৃহস্পতি গ্রহ দেখব। তো এই ভিউ ফাইন্ডারটাতে দেখি আকাশে বৃহস্পতি গ্রহটা কোথায় আছে। এখানে 4টা কোঅর্ডিনেট আছে, এর মাঝ বরাবর আমরা বৃহস্পতি গ্রহটাকে রাখলাম। ঠিক আছে, এবার আইপিস দিয়ে দেখি। ওয়াও, বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং সামনে পিছনে যে উপগ্রহগুলো আছে এগুলো বোঝা যাচ্ছে। এখন আমরা যে গ্রহ দেখতে পাচ্ছি এটা বৃহস্পতি গ্রহ। এই গ্রহের ছবিতে যে সুন্দর ডোরা রং দেখতে পাচ্ছি এটা আসলে শক্তিশালী বায়ু প্রবাহ, হাইড্রোজেন, হিলিয়াম, মেঘ, অ্যামোনিয়া ও অন্যান্য রাসায়নিকের রঙিন স্তর। এই গ্রহের সামনে পিছনে ছোট ছোট এরকম কয়েকটি উপগ্রহ দেখতে পাচ্ছি। এরপর যে গ্রহ দেখতে পাচ্ছি এটা শনি গ্রহ। এই গ্রহের অনন্য বৈশিষ্ট্য হলো এতে এরকম সুন্দর সোনালী বলয় বা রিং দেখতে পাই। বৃহস্পতির মতো শনি গ্রহেরও সামনে পিছনে কয়েকটি উপগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে। টেলিস্কোপে আমরা যখন গ্রহ বা উপগ্রহ দেখি তখন কম বেশি সকল টেলিস্কোপেই কিছুটা ঘোলাটে দেখতে পাই। তো এই সমস্যা এড়ানোর জন্য আমরা কিছু হাই ফ্রেম রেটে ভিডিও ফুটেজ নিয়েছি। যে অংশগুলো বেস্ট পার্ট এগুলোকে স্ট্যাক করার জন্য আমরা 3টি সায়েন্টিফিক সফটওয়্যার ব্যবহার করেছি। ফাইনালি স্ট্যাক করার পরে আমরা চাঁদের এরকম ডিটেল ইমেজ পেয়েছি, যেখানে ক্রেটারগুলোকে আরো শার্প দেখা যাচ্ছে। শনি গ্রহের ছবিতে আমরা রিং বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি, এমনকি রিং এর মাঝে যে হালকা গ্যাপ আছে সেটাও দেখতে পাচ্ছি। বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে আমরা খয়েরি ব্যান্ডগুলো আরো বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। তো ওভারঅল টেলিস্কোপটা আমার কাছে ভালোই লেগেছে। সূর্য দেখতে পেরেছি, চাঁদ, শনি, বৃহস্পতি গ্রহ দেখতে পেরেছি। আর এর আগে এত বড় টেলিস্কোপ দিয়ে এত জুম লেভেলে গিয়ে চাঁদ দেখার সৌভাগ্য আমার হয়নি। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।